আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যৌক্তিক সময় সীমাহীন নয় মন্তব্য করে প্রয়োজনীয় সংস্কার সেরে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সংকট দূর করতে ছাত্র জনতার আকাঙ্ক্ষা ধারণ করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিয়েছেন দলের আরেক নেতা নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যেই বিজয় অর্জন হয়েছে সেই বিজয় নষ্ট হতে দেয়া যাবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার কথা জানান তিনি। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়, আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের কথা স্মরণ করিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেন মির্জা ফখরুল। আমরা যদি এখন এরকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? বিএনপির নেতাকর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই সরকার ব্যর্থ হলে তা দেশের জন্য বিপজ্জনক হবে। তবে সংস্কারের জন্য সীমাহীন সময় দেওয়ার পক্ষে নন তিনি। যে যৌক্তিক সময় সেটা একটু কম বেশি ফ্লেক্সিবল হতে পারে, কিন্তু কোন সময়টা যৌক্তিক না এটা কিন্তু রাস্তায় যিনি রিক্সা চালক তিনিও বুঝতে পারেন যে কোন সময়টা এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য যৌক্তিক হবে না। সেটা কিন্তু মানুষ বলছে ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা ধারণ করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে দূর হবে না সংকট। এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।